হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা? আশা করছি ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। চলে আসলাম আবার নতুন একটা ভিডিও নিয়ে। এই যে সেদিনের রেসিপির পর দেখো, লাউ শাকের রেসিপিটা কিন্তু তোমাদের সাথে শেয়ার করা হয়নি। সেই শাকের রেসিপিটা আজকে দিয়ে দিচ্ছি। আসলে নেটের যে অবস্থা, দেশের যে অবস্থা, সেজন্য আসলে ভিডিওগুলো নিয়মিত দিতে পারছি না। যাই হোক, এখন থেকে নিয়মিত ভিডিও দিব। তোমরা যদি চাও, তোমরা আমার সাথে অবশ্যই থাকবে এবং আমার ভিডিওগুলোকে একটু সাপোর্ট করবে, লাইক শেয়ার করে দিবে। এই যে লাউ শাকের সাথে যা যা লাগবে আমার বোন কেটে নিচ্ছে। পেঁয়াজ রসুন এগুলো কেটে নিচ্ছে। জানি তোমরা এই রেসিপি পারো, তারপরও আমি আসলে এটা তোমাদের শেখানোর জন্য রেসিপিটা দিচ্ছি না। আসল কথা হচ্ছে এটা আমার ভিডিওটা শেয়ার করছি এই আর কি। এই যে বোন এগুলো কেটে দিচ্ছে। লাউ শাকটাও ভালোভাবে পরিষ্কার করে বেছে নিয়েছে। লাউ শাকের মধ্যে অনেক পোকামাকড় থাকে, ঝেড়ে ঝেড়ে সুন্দর করে বেছে নিয়েছে। এই যে এখন মরিচগুলো দুফাল্লা করে নিচ্ছে। তারপর সাথে পেঁয়াজ আর রসুন। লাউ শাকের রেসিপিতে এটাই হয়তো সাধারণত দেওয়া হয়, জানি না কে কীভাবে রান্না করে, আমরা এইভাবেই রান্না করি। তো দেখো লাউ শাকের রেসিপিটা। আর আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে দিও। আর ভিডিওটাতে একটা লাইক অবশ্যই করবা, শেয়ার করে দিবা। তোমরা না সাপোর্ট করলে আসলে আমি উৎসাহিত পাবো না। আর এই যে দেখো পেঁয়াজগুলো কি সুন্দর করে কেটে নিচ্ছে। আমি আসলে এইভাবে কুচি কুচি করে পেঁয়াজ কাটতে পারি না, আমার আসলে কোনো গুণই নাই। আমার বোনদের অনেক গুণ আছে, আমার বোনরা সব কাজ পারে, আসলে আমি কোনো কাজই পারি না। এই যে দেখো পেঁয়াজ রসুনগুলো কুচি কুচি করে সুন্দর করে কেটে কেটে রাখছে। কত সুন্দর করে কেটে রাখছে, এগুলো আসলে আমার ধারা সম্ভব না। এখন শাকগুলো ভালোভাবে ধুয়ে নেবে। যে একটা বালতিতে, এই বালতিতে আমরা আসলে সাধারণত শাকই ধুয়ে থাকি। মা এই বালতিটা শাক টাক ধোয়ার জন্য আলাদাভাবে রেখে দেয়। যখন শাক টাক রান্না করে তখন এই বালতিতে করে পরিষ্কার করে ধুয়ে নেয়। বালতিতে ধুলে নাকি পরিষ্কার হয়, এর জন্য এই বালতিতে শাকগুলো ধুয়ে নিচ্ছে আমার বোনও। শাকের মধ্যে অনেক বালি টালি থাকে, কয়েকবার পরিষ্কার করে শাকগুলোকে ভালোভাবে ধুয়ে নিয়েছে। এই যে দেখো কত সুন্দর করে শাকগুলো ধুচ্ছে। তোমরা আমার ভিডিওতে কি কি রেসিপি বা কী ধরনের ভিডিও চাও আমাকে একটু কমেন্ট করে বললেই পারো, আমি সেইভাবে ভিডিওগুলো দেই। আসলে তোমরা যেভাবে বলবে আমি সেইভাবে ভিডিওগুলো তৈরি করব। তারপরেও তোমরা আমাকে একটু সাপোর্ট করো প্লিজ। এই যে দেখো বালতিতে ভালো করে ধুয়ে নিচ্ছে বোন আমার এই লাউ শাকের রেসিপিটা কার কেমন লেগেছে অবশ্যই দেখে বলবা, কমেন্ট করে বলবা। আর কে কোথা থেকে ভিডিওটা দেখছো অবশ্যই তা কমেন্ট করবা, জানলে আমার ভালো লাগে যে কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছে। এই যে এখন লাউ শাকটা চুলার মধ্যে সিদ্ধ দিয়ে দিয়েছে, ভাপ বসিয়ে মানে সিদ্ধ যাই হোক স্টেমে দিয়েছে। এখন এটাকে ঢেকে দিবে, ঢেকে দিলে এটা সিদ্ধ হলে তেল আর পেঁয়াজ দিয়ে এটাকে আবার পরে করা হবে। যাই হোক, দেখতে থাকো ভিডিওটা কিভাবে রান্না করে। শাকটা সেই রকম মজা হয়েছিল, খুব ভালো লেগেছিল যখন খেয়েছি। তোমরাও এভাবে রান্না করে খেয়ে দেখতে পারো। জানি তোমরা লাউ শাক রান্না করতে পারো, তারপরও বললাম তো ভিডিওটা আসলে লাউ শাকের রেসিপিটা দেওয়ার এইটাই যে ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করেছি এই আর কি। তোমাদের আমার এই লাউ শাকের রেসিপিটা শেখানোর কিছু নেই, তোমরা জানি আমাদের থেকে খুব ভালো রান্না করতে পারো। এই যে দেখো এখন ভাত দেওয়ার পরে একটু নাড়াচাড়া করে দিচ্ছে, যে লাউ শাকটা একটু ভাপ দিয়ে এটা করে রেখে দিচ্ছে। তো ভিডিওটা খুব বড় হয়ে গেছে, অবশ্যই তোমরা বড় হলো ভিডিওটা দেখবা।
নেক্সট টাইমে ছোট করে ভিডিও দেওয়ার চেষ্টা করো, আর যদি বড় ভিডিও এরকম চাও সেটাও আমাকে বলবা। এই যে লাউ শাক ভাপ দেওয়া হয়ে গেছে, এখন এটাকে পেঁয়াজ এগুলো দিয়ে রান্না করা হবে। এটাকে এখন নামিয়ে আলাদাভাবে রেখে দিবে। দেখো কালারটাও কত সুন্দর এসেছে, সবুজ সবুজ কালার। এই যে নামিয়ে আলাদাভাবে এটা রেখে দিচ্ছে, যা যদিও একটু পানি থাকে সেটা এর জন্য ওটার মধ্যে রেখে ঝুড়িতে যে পানিটা ঝরে যাক। আর এই যে এখন তেল দেয়া হয়ে গেছে, এখন তেলের মধ্যে অনেকে শুকনা মরিচ দিয়ে দেয়, তাহলে ফ্লেভারটা ভালো আসে। আমার বোন দেয়নি, আমি বলে দিতাম কিন্তু বোন দেয়নি, বোন শুধু কাঁচামরিচেই দিয়েছে। আমি সাথে কাঁচামরিচের সাথে শুকনো মরিচও দিয়ে দিই। এই যে আগে রসুনগুলো দিয়ে দিয়েছে, রসুনের সাথে পেঁয়াজও দিয়ে দিচ্ছে। এটাকে এখন ভালোভাবে ভেজে নিবে, লাল করে ভেজে নিবে। ডাল যেভাবে বাগার দেয় সেভাবে হয়তো লাউ শাকটাও এখন বাগার দিবে। তো কেমন লাগছে এই ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবা, আর অবশ্যই কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো তা অবশ্যই জানাবে, কারণ তোমরা কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো তা জানলে আমার খুবই ভালো লাগে। অবশ্যই কমেন্ট করে বলবা তোমরা কে কোথা থেকে আমার ভিডিও দেখছো আর কি ধরনের ভিডিও তোমরা চাও। এই যে দেখো সাথে মরিচগুলো দিয়ে দিয়েছে, কাঁচা মরিচ। এখন লাউ শাকগুলো দিয়ে দিবি, হয়ে যাবে আমার লাউ শাকের রেসিপি। কেমন হয়েছে শাকটা অবশ্যই বলবে। যে দেখো ব্রাউন কালার হয়ে গেছে, এখন শাকগুলো দিয়ে দিবে। এই যে শাকগুলো দিয়ে দিয়েছে, নেড়ে চেড়ে এখন ভালোভাবে নামিয়ে ফেলবে, হয়ে গেল লাউ শাকের রেসিপি। খুব সহজ, খুব সিম্পল, এটা সবাই জানি পারো, তারপরও তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করলাম। এই ধরনের ভিডিও যদি তোমরা দেখতে চাও অবশ্যই আমাকে বলবে। দেখো কালারটা কি সুন্দর এসেছে। নেড়ে চেড়ে নামিয়ে নিবে এখন। দেখো এই যে এখন বাটির মধ্যে লাউ শাকটা ঢেলে দিচ্ছে, হয়ে গেল আমার লাউ শাকের রেসিপিটা। দেখো কি সুন্দর হয়েছে, কালারটা সেই সুন্দর হয়েছে। এই আল্লাহ হাফেজ।